ডিজে বাপি প্রেজেন্টেশন। আচ্ছা 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 আচ্ছা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা এখনও মহাপ্রসাদ সেবা পাননি, আমি আপনাদের চরণ ধরে বলবো যে এখন আপনাদের জন্য সেবার ব্যবস্থা রয়েছে। একে একে গিয়ে আপনারা সেবা পান, পেয়ে আবার এসে বসুন। রাসলীলা শেষ করে যাবেন। কষ্ট যখন হয়েছে তাহলে আর এই কয়েক ঘন্টার জন্য কষ্ট করুন, দেখবেন ফল আপনি পাবেন। এটা কথা দিয়েছি, ভাগবত কোনদিন মিথ্যে হয় না। তাহলে মায়েরা এখানে কি বলছে মায়েরা? না, দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে হরিবাসরে কীর্তন শুনতে আসলে মায়েরা ভগবানের কাছে কি বলবেন? যে সংসারে 365 দিন যে ময়লাগুলো উৎপন্ন হয়, সেই ময়লাগুলোকে পরিষ্কার করবার জন্য আমরা সহজে কাছাকাছি কোনো জায়গা পাই না। এই জন্য মঠ মন্দিরে এই হরিবাসরে এসে সেই ময়লাগুলোকে আমাদের দূরীভূত করতে হয়। ওগো দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, ওগো দয়া, ওগো দয়া দিকে হবে গো মোর জীবন ধুতে। দয়াময় নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে, ওগো দয়া, দয়া দিকে হবে গো মোর জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। পরাণ আমার পারিনে তাই, পরাণ আমার পারিনে তাই, ওগো পায়ে ছুঁতে, ওগো দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, ওগো দয়া দিকে হবে গো মোর জীবন ধুতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর গানটিতে কি বলেছেন দেখুন মায়েরা। প্রত্যেকটি দার্শনিকের গান, সেই গানগুলোর ভাবার্থগুলো একটু আলাদা মায়েরা। কেউ যদি অনুভব করতে পারে তাহলে মায়েরা জীব আত্মাকে পর আত্মার স্থানে গিয়ে বসিয়ে দিতে পারবেন। কি বলছে? দয়াময় দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। আমার মনে ময়লা পড়েছে, সেই ময়লাগুলোকে দয়াময় তোমার করুণা স্বরূপ জল দিয়ে তুমি আমার মনের ময়লাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। তাই বলছে দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে। বাহ! তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারিনে তাই পায়ে ছোটে। মায়েরা দেখবেন কোনো হরি মন্দিরে কোনো দুষ্টু লোক যদি পুজো দিতে যায়, হ্যাঁ, তাহলে ভগবান কাছে যখন ডালাটা সাজিয়ে দেবেন মা, তখন আপনার মনে কালিমাগুলো ভেসে উঠবে, বলবে দয়াময় আমি আমার ভাইয়ের কাছ থেকে 10 কাঠা জায়গা লিখে নিয়েছি না বলে, তাহলে আমি উমুকের ক্ষতি করেছি, ঠাকুর আমায় ক্ষমা করে দিয়ে আমার দেওয়া ডালি তুমি গ্রহণ করো। দেখবেন মা, আপনি সাধারণ মানুষের কাছে হারবেন না। যদি কোনো বৌমা শাশুড়িকে একটু গালাগালি করে থাকে মা, সে কি মনে করবে যে আমি কি বলেছি? ওই দেখো মদন তার শাশুড়িকে সেদিন
মদনের বউ তার শাশুড়িকে মেরেছে, আমি তো তাও কিছু বলিনি, আমি একটু গালাগালি করেছি, তাতে কি হয়েছে? কিন্তু যখন আপনি মন্দিরে যাবেন মা, সবার কাছে কিন্তু আপনি হারবেন না, কিন্তু মন্দিরে গেলে ভগবানের কাছে আপনাকে হারতে হবে। তখন বলবেন, দয়াময় আমি ভুল করেছি, সেদিন শাশুড়ি মার সঙ্গে তর্ক করতে গিয়ে তুমি আমায় ক্ষমা করে দাও। তাই বলছে তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালী। বলছে তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে আমার মনের সকল কালী, এই জন্য পরাণ আমার পারিনি তাই পায়ে ছুঁতে, দয়া দিয়ে হবে গোমুর জীবন ধুতে। আহা কি সুন্দর দেখুন মা, এত এত দিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা, আজও শুদ্ধ কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, আজও শুদ্ধ কোলের তরে ও যে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো দিও না আর, দিও না গো দিও না আর, ধুলায় শুতে। ও গো দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। ও গো দয়া ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটা লিখেছেন মা, জগৎজীবকে জীবাত্মাকে পরমাত্মার কাছে নিয়ে যাওয়ার জন্য এত সুন্দর গান লিখেছেন। এই জন্য আজকের কলিযুগে মহাপ্রভু এসেছেন কাদের জন্য মায়েরা? এই কলিজীব উদ্ধারের জন্য মহাপ্রভু এলেন। কেন? সত্যযুগে জীবের পরমায়ু ছিল 1,00,000 বছর, তেতায় হলো 10,000 বছর, দাপরে হলো 1,000 বছর, আর কলিতে হলো 100 বছর। এখন 100 নেই গো মা, কারণ কলিযুগে অনর্থক কলির কাম, মুখে নাহি কৃষ্ণ নাম, অসত কথায় অসত বাক্যে জীব ভক্তি গন্ধ নাহি পায়, কেবল পশুর প্রায়। বলুন দেখি মায়েরা, এখানে যদি গাজন গান দেওয়া যেত তাহলে সারা রাত দেখতেন লোক থাকতো, সারা রাত। কেন দেখেছেন মায়েরা? আর এই হরিকথা কৃষ্ণ কথা শুনতে গেলে প্রসাদ পেয়েছে কত হাজার হাজার মানুষ চলে গেছে। কারণ ভগবানের নাম বেশিক্ষণ বসে শোনা যায় না, কারণ এটা তো আমরা অভ্যেসের দাস নয়। কারণ জীবকে অভ্যেসের দাস হতে হবে। আপনি নিত্য যেটা অভ্যেস করবেন দেখবেন সেটা আপনার সহজেই হয়ে যাবে, আর নিত্য যেটা অভ্যেস করবেন না সেটা তাহলে কিন্তু আপনার সহজে পারবেন না মায়েরা। যেমন এখন দেখুন এই যে মোবাইল দেখছেন, হরিবাসরে এসে মায়েরা যেমন যদি 2টি বাহু তোলার কথা বলা হয় তাহলে মায়েরা সহজে তুলে দেন। কি মায়েরা একটু বলা যাবে? ও মায়েরা কারা কারা ঘুমিয়ে আছেন নাকি? আমি তো দেখতে পাচ্ছি না। একটু 2টি বাহু তোলা যাবে মায়েরা? 2টি বাহু তুলে একটু উলুধ্বনি দিন দেখি মায়েরা কেমন আছেন। নিতাই গৌরী তো, বাহ, হরি বল হরি বল, জোরসে উলুধ্বনি শঙ্করধ্বনি, বাহ 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 বাহ। এবার 2টি বাহু তুলে একটু হাতে তালি দিয়ে একটু নাম হয়ে যাক দেখি কেমন, জোরে জোরে। হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে হরি বলে হরি বলে। বাহ, হাতে তালি দিয়ে মায়েরা হরি বল, বাহ বাহ বাহ। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন,
হরি বলে মায়েরা হলুদ ধ্বনি হরি বল হাতে তালি জ্বলছে তুলে বাহ 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 নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে হরি বল তুলে হরি বল নাচো রে মন হরি বল বৃন্দাবনে এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে আছে শুধু চিন্তা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এসো সবাই মিলে গাই বাদন ভরে সবাই মিলে এসো না সবাই মিলে গাই বাদন ভরে জোরে জোরে হরি বলি এসো সবাই মিলে গাই বাদন ভরে সবাই মিলে এসো না সবাই মিলে গাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে বিষয় বাসনা সব ভুলে ভুলে প্রাণ ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা সব ভুলে ভরে ডাকু তারে তার আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে চল তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে চল একবার কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল হরি বল বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে হলুদ ধ্বনি মায়েরা হলুদ ধ্বনি তাই হরি বল হরি বল হরি বল কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে নাচো রে মন হরি বলে নাচো রে মন বৃন্দাবনে হলুদ ধ্বনি মায়েরা হলুদ ধ্বনি একবার নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল হরি বল হরি বল বাহ এই তো এইরকম উলুধ্বনি শঙ্করধ্বনি হলে মায়েরা বৃন্দাবন ভরে যাবে। এই যে দুটি বাহু তোলা হলো মায়েরা, ঘৃণা লজ্জা ভয় তিনটি দূরে চলে গেল। আজ মহাপ্রভুর কত আনন্দ জানেন মা। আজকের আপনারা এই বৃন্দাবনে বসে দুটি বাহু তুলেছেন, মানে মায়ের প্রভুর কত আনন্দ। মহাপ্রভু জগৎকে কি শিক্ষা দিয়েছেন? দুটি বাহু তুলে তোমরা হরি বল বলো। দুটি বাহু তুললে কি হলো? ঘৃণা লজ্জা ভয় তিনটি দূরে চলে গেল। এবারে হরি বল বলতে বলেছে। দেখুন মহাপ্রভু বেশি ভরি ভরি মোটা মোটা বই লিখে যায়নি, কয়েকটা উপদেশ দিয়েছেন। কারণ কলিজীবের পরমায়ু বড় অল্প। এত মোটা মোটা বই লিখলে বই কিনে ঘরে রেখে দেবে, কিন্তু পড়ার মতো সময় পাবে না। এই জন্য মহাপ্রভু বুঝতে পেরেছিল বাঙালিদের। কারণ এই জন্য দেখেন না যে মহাপ্রভু ওই পৌষ সংক্রান্তিতে আমাদের কি হয় গো মা? হ্যাঁ, পৌষ সংক্রান্তিতে পিঠে পায়েস হয় না? পিঠে পায়েসের আনন্দে আমরা একবার পৌষ সংক্রান্তিতে আনন্দ করি। আর মহাপ্রভু সেই আনন্দের দিনে কি করেছিল? হ্যাঁ, বলছে হতভাগ্য বাঙালিরা পৌষ সংক্রান্তিতে পিঠে পায়েস খেয়ে আর ওই কঠোর শীতের মধ্যে লেপের তলায় ঢুকবে, আর আমিও সেই সময় পয়াকার পা দিয়ে দেব। যখন আমি চরণ ধরে কেঁদেছি, হস্ত ধরে কেঁদেছি, শুধু কি বলেছিলাম? কলির বদ্ধজীবী তোমরা একবার হরি বল বলো। তখনকার সময় শিক্ষিত সমাজ নবদ্বীপে অনেক মানুষ, শত শত মানুষ হরি বলেনি মা। মহাপ্রভুর তখন দুঃখ হয়েছিল, এরা কত বোকা। সামান্য হরি বলতে আমি বলেছিলাম, হ অক্ষরে হয় দাপর যুগের লীলা, রি অক্ষরে হয় ব্রজগোপীর মন যে হরিলা, বৌ অক্ষরে হয় বাহুবরণ্য রাধারানীর বাহুবল, ল অক্ষরে হয় লবঙ্গ মঞ্জুরি যার নাম, আর হরি বল বলিলে হয় রাধা কৃষ্ণের 1,00,000 নাম। 1,00,000। ও মায়েরা, তাহলে
দুটি বাহু তুলে হরি বল বললে কি হয় না 1,00,000 পাপ ধৌত হয়ে যায়। এটা কে বলেছিল না মহাদেব মহামায়া দুর্গাকে বলেছিল। জানেন মায়েরা, মহামায়া দুর্গা প্রতিদিন বিকেলবেলা জল আনতে যেত। তখনকার সময় তো আর এই কল টল ছিল না মা। প্রতিদিন বিকেলবেলা হলে মায়েদের একটা কাজ ছিল কি, সংসারের কাজগুলো সেরে নিয়ে সূর্য ডোবার আগে জলের কলসি নিয়ে জল আনতে হতো। প্রতিষ্ঠিত কোনো পুকুর থাকলে সেখান থেকে জল আনতে হতো খাওয়ার জন্য। তাহলে সেই জল আনতে যাওয়া মানে প্রত্যেকটি মা ওই সময় পেত, আর জল আনতে গিয়ে সকলের কথোপকথন হতো। এখন মহামায়া দুর্গা গিয়েছে জল আনতে, আর তার বান্ধবীরা বলছে এই মহামায়া শুনেছিস? বলে কি না স্বামী হচ্ছে আমাদের পরম দেবতা, তাই স্বামীর নাম যদি জপের মালায় জপ করা যায় তাহলে স্বামীর মঙ্গল হয়, স্বামীর পরমায়ু বাড়ে। এই কথা যখনই বলেছে মহামায়া দুর্গা আর স্থির থাকতে পারে স্বামীকে না বলে একটা জপের মালা কিনে এনে ঘরে দ্বার বন্ধ করে প্রতিদিন স্বামীর নাম জপ করে জপের মালা। এইভাবে বেশ কিছুদিন কেটে যাচ্ছে। মহাদেব কোথায় থাকে বাবা? শ্মশানে মশানে থাকে। কিন্তু শ্মশানে মশানে থাকলে কি হবে বাবা, কিন্তু ঘরে যখন ফিরে আসে এইবার যদি মহামায়া দুর্গাকে না দেখতে পায় তাহলে উথাল পাতাল করে দেয়। এখন শ্মশান থেকে বাড়িতে এসে দেখে মহামায়াকে দেখতে পাচ্ছে না। মহামায়া, মহামায়া, ও মহামায়া, মহামায়া, মহামায়া বলে চিৎকার করছে। ও মা, মহামায়া বলে চিৎকার করলে কি হবে? মহামায়া তো ঘরের দ্বার বন্ধ করে কি করছে মায়েরা? জপের মালায় জপ করছে। জপ করা মানে কি? সেবা দেওয়া, নাম সেবা বলে, নাম মালা। তাই যে বৈষ্ণব ঠাকুররা দেখেন না জপের মালার মধ্যে জপ করে, ওই জপের কাঠিগুলো কটা আছে জানেন? 108টা কাঠি আছে। ওই 108টা কাঠি একবার করে যখন নাম করতে করতে একবার ঘুরে আসবে 108 বার, তখন আপনার এক মালা হবে। এবারে দেখবেন ছোট ছোট মালা 16টা থাকবে পাশে, 16 মালা পর্যন্ত থাকবে। আপনি একটা টেনে দিলেন তাহলে এক মালা হলো। আবার যখন আপনি 108 বার নাম করলেন তখন আপনার 2 মালা হলো। এই যে নাম মালা হচ্ছে সেবা, ভগবানের সেবা হয়ে যাচ্ছে মা। আচ্ছা ধরুন আরও একটা কথা বলি, মায়েরা বাড়িতে যদি আত্মীয় আসে সেই আত্মীয়কে আপনারা সেবা দেন কি? মায়েরা নারী জনম হলো সেবার জনম, তা সেবা দিতে বসে বলুন তো মায়েরা, খাবার থালাটা সামনে বাড়িয়ে দিলেন, আপনি যদি পাড়ায় ঘুরতে যান তাহলে সেবা হবে কি? সেবা কখনো হবে না। তাহলে কাউকে সেবা দিতে গেলে থালাটা বাড়িয়ে দিয়ে সম্মুখে থাকতে হবে আপনাকে, কারণ সেই অতিথি কি চাইবে কি না চাইবে সম্মুখে বসতে হবে। তাহলে সেবার সম্পূর্ণ যখন হবে তখন আপনার সেবা সম্পূর্ণ হলো, তাহলে অতিথি সেবা আপনার সম্পূর্ণ হলো। আর না হলে আপনি যদি থালাটা বাড়িয়ে দিয়ে পাড়ায় ঘুরতে যান তাহলে আপনার সেবা সম্পূর্ণ হলো, অপরাধ হয়ে গেল মায়েরা। ঠিক তেমনি নামমালা করতে করতে যদি মাঝখানে বন্ধ করে দেন তাহলে মায়েরা ওই নামমালাটা অপরাধ হয়ে গেল, মানে আবার প্রথম থেকে শুরু করতে হবে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। তা ঠিক তেমনি মহামায়া দুর্গা যখন জপ করছে মাঝখানে এসে গেছে, আর এদিকে মহাদেবের আর তর সইছে না, মহামায়া 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 বলে চিৎকার করছে। যখন তর সইছে না, মহাদেব কি করেছে? ওই দরজা বন্ধ দেখে দরজায় এক লাথি মেরেছে। যখন দরজায় এক লাথি মেরেছে মা, দরজা তো খুলে গিয়েছে। খুলে যখন দেখে না মহামায়া দুর্গা বসে আছে জপের মালা হাতে নিয়ে। কি মহামায়া, তুমি জপের মালা নিয়ে বসে আছো, কে তোমাকে দিয়েছে? তুমি কি করছো? আমার ডাকে সাড়া দিলে না? বলছে স্বামী গো, আমি ভুল করেছি স্বামী, আমায় ক্ষমা করে দিন। কারণ সবাই বলে নাকি স্বামী পরম দেবতা। স্বামী, আমি আপনাকে না বলে আমি জপের মালায় প্রতিদিন স্বামীর নাম জপ করি। কি স্বামীর নাম জপ করো? তোমাকে কে বলেছে স্বামী পরম দেবতা? শুনে রাখো মহামায়া, তোমায় আমাকে একবার জিজ্ঞাসা করলে না? শুনে রাখো, মায়েদের 5 জন স্বামী আছে। লৌহাসুর, শঙ্খাসুর, রক্তাসুর। বাবা মা যার হাত ধরে বিবাহ দিয়েছেন মা, তাকে বলে কি বলে গো মায়েরা? অসুর। এই যে লক্ষ লক্ষ টাকা খরচা করে মায়েরা বিবাহ দিয়েছেন বাপের বাড়ি থেকে অন্য একটা পুরুষের হাত ধরে, সেই স্বামীকে আজকে শাস্ত্র বলছেন অসুর। বলে কেন?
না না, যখন বিবাহ হয়েছিল মায়েরা, আমার কথা নয়, শাস্ত্র বলছেন দেখুন, যখন বিবাহের পিঁড়িতে আপনি বসেছিলেন, ব্রাহ্মণ ঠাকুররা নারায়ণ শিলা আনে, সেই নারায়ণ শিলার সম্মুখে হাত জোড়ো করে আপনি বলেছিলেন, হে নারায়ণ, আমি দাসী রূপে গ্রহণ করলাম, সত্য কথা, কিন্তু মায়ার সংসারে গিয়ে আগে আমরা তোমার সেবা দিয়ে তবেই আমরা এই সংসারে যা কিছু কাজ করব। বলুন তো মা, কোনো স্বামী নারায়ণের কাছে কথা দিয়েছে, যেই কথা স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে এনে সেই স্ত্রীকে ঈশ্বরমুখী করিয়ে গুরুচরণ আশ্রিত হয়ে স্বামী স্ত্রী দুজনে প্রভাত বেলায় স্নান করে আহ্নিক করে ভগবানকে জল তুলসী দেখিয়ে তারপরে যদি সংসারে কাজ করতে পারে তাকেই বলে স্বামী। না হলে কামচরিতার্থের জন্য বিবাহ করে কিছু বাচ্চা নিয়ে নিল, আর নিয়ে ঠাকুরের তো নাম করার কোনো দরকার নেই। মায়েরা দেখুন, চিন্তা করে দেখুন, তাহলে এখানে বলছে তাকে স্বামী, তাই বলছে অসুর। যদি প্রকৃত স্বামী হয় তাহলে স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে নে স্ত্রীকে ঈশ্বরমুখী করাতে হয়। যা কিছু সংসারে করুন না কেন যেন ঈশ্বর চরণে স্মরণ করে, কিন্তু এই জন্য শাস্ত্র বলেছেন তাকে অসুর স্বামী। আর 5 নম্বর হলো যিনি হলেন জগৎ স্বামী। উলুধ্বনি মায়েরা নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। আপনার স্বামী, আমার স্বামী, আমার বাবার স্বামী, আমার মায়ের স্বামী, সবার স্বামী হলো, তিনি হলেন জগৎ স্বামী। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অভয় অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার। যশোদার কাছে তুমি তুমি নিচ নন্দ দুলাল আনন্দ গৃহ। যশোদার কাছে তুমি চিরনিচ নন্দ দুলালি তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রথা। গীতায় সারথি তুমি গোঠের রাখা। অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরে ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ অপরূপ লীলা বিশাখার নয়নে তুমি চিরনিরূপম। শ্রীরাধা হৃদয়ে প্রেমের কৃপা।
যশোদার কাছে তুমি চিরনিচ নন্দ দুলালি তুমি আনন্দ কিশোর শ্রীরাম সদাম সখা গোঠের রাখা শ্রীরাম সুদাম সখা গোঠের রাখা অপরূপ লীলা তব তরুণ তোমা গিরিধারী গোপালী ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমা অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমা অপরূপ লীলা তব তরুণ তোমা। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, এই জন্য মহাপ্রভু তিনি জগৎ জীবের জন্য নামের বন্যায় ভাসিয়ে দিলেন মা মহামায়া দুর্গা। মহাদেব বললেন, শোনো মহামায়া, পঞ্চজন স্বামীর মধ্যে শ্রেষ্ঠ স্বামীকে জগৎ স্বামী। আজকে তুমি যে স্বামীকে পরম দেবতা বলছো, কখনো বলো না। তবে একটা কথা শুনে রাখো, লক্ষ জপেন যৎফলং পাবনতি মানবা তৎফলং পাবনতি রাধা কৃষ্ণ ইতি কীর্তন লক্ষণাম। মহাদেব বলছে, শোনো মহামায়া, তুমি আমার নাম জপ করছো, তাতে কোনো ক্ষতি নেই, তবে উপকারটা শুনে রাখো। আমার নাম জপ করলে 1,00,000 বার যা ফল পাবে, ওই জপের মালায় যদি রাধা গোবিন্দের নাম একবার করতে পারো, তাহলে 1,00,000 নামের ফল একবার করলেই হয়ে যায়। এই জন্য বলছে, লক্ষ্য জাপেন যৎফলং পাবনতি মানবা তৎফলং পাবনতি রাধা কৃষ্ণ ইতি কীর্তন লক্ষণাম। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আগে সবসময় জানতে হবে যে কোনো ব্যবসা করতে গেলে তার লাভ কি আছে, তবে সেই ব্যবসা দেখে নামতে হবে মায়েরা। তাহলে আজকের আমরা, মহাপ্রভু বলেছিলেন যে এক হরি নামে যত পাপ হরে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে 64 প্রকার অপরাধের একটা অপরাধ করেছিলেন কে? বৈষ্ণব অপরাধ। সবচেয়ে বড় অপরাধ মায়েরা বৈষ্ণব অপরাধ। যদি কারোর বৈষ্ণব অপরাধ হয়ে থাকে, তাহলে সেই বৈষ্ণব অপরাধ ভগবান ক্ষমা করে না। তাই আজকের আমরা চলে যাব, কে এমন অপরাধ করেছিল যার জন্য তার হাড়ির ঘরে জন্ম হয়েছিল, সেই লীলাটুকু আমরা আস্বাদন করব। বৈষ্ণব অপরাধের ফল কি? আজকের একটু চলে যাব মায়েরা, কারা কারা নীলাচল ধাম জগন্নাথে গিয়েছেন? মা পুরী ধাম বলুন দেখি, হুলুধ্বনি শঙ্করধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো নীলাচলে পশ্চিমাংশে অবন্তী নগরে, নীলাচলে পশ্চিমাংশে অবন্তী নগরে হিরু নামে এক হারি বসবাস করে। হিরু নামে এক হারি বসবাস করে। ওগো হিরু নামে এক হারি বসবাস করে। হিরু নামে এক হারি বসবাস করে। বলি বসবাস করে যে, বসবাস করে রে। বলি হিরু নামে এক হারি বসবাস করে যে, হিরু নামে এক হারি বসবাস করে যে। মায়েরা, অবন্তীনগরে এক ব্যক্তি বাস করতেন, তার নাম হলো হিরু হারি। মায়েরা, শুনতে বড় খারাপ লাগে। হাড়ির ছেলে, ডোমের ছেলে, মুচির ছেলে, চণ্ডালের ছেলে, কত রকম জাত আছে, যারা একটু ছোট জাত যাকে বলা যায়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন মায়েরা, মহাপ্রভু কত করুণাময় দেখুন। কলিযুগে মহাপ্রভু এসে কলিজীবকে উদ্ধার করলেন আর জগৎকে শিক্ষা দিলেন, বুঝিয়ে দিলেন যে হাড়ির ঘরে জন্ম হোক, মুচির ঘরে জন্ম হোক, সে যদি কৃষ্ণ ভক্ত হতে পারে তাহলে সে ব্রাহ্মণের চেয়েও শ্রেষ্ঠ।
কেন? শাস্ত্র বলছেন চণ্ডালোপি মুনি শ্রেষ্ঠ বিষ্ণু ভক্তি পরায়ণ বিষ্ণু ভক্তি বিহীনস্য দ্বিজোপিশ্চিচাধম। মানে চণ্ডাল ঘরে জন্ম হোক, হাড়ির ঘরে জন্ম হোক, মুচির ঘরে জন্ম হোক, সে যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে সে শ্রেষ্ঠ হয়। সেই হিরুহারি, তার স্ত্রীর নাম ছিল মায়েরা সুদেবী, বড় ভক্তিপরায়ণ, জগন্নাথকে বড় ভালোবাসেন মা। কিন্তু তারা স্বামী স্ত্রী বিবাহিত জীবনের পরে 12টি বছর কেটে যাচ্ছে, তার কোনো সন্তান সন্ততি হলো না। সুদেবী জগন্নাথের মন্দিরে মাঝে মাঝে কেঁদে কেঁদে বলে, জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, ওগো জগন্নাথ, তুমি যদি জগতের নাথ হয়ে থাকো তাহলে একটা নারীর ব্যথা, নারীর বেদনা তুমি কি একবার সইতে পারো না? বলো না। যে নারীটা সারা জনম জন্মোত্তরে কাঁদছে একটি সন্তানের জন্য, মহাজনগণ বলছে, সুদেবী তুমি কাঁদছো কেন? এই জগতে অনেক মায়ের সন্তান নেই, তাদেরও সমাজে কত নাম, মা শারদা, হ্যাঁ মা শারদা, তার তো সন্তান নেই। কিন্তু তা বললে তো হয় না মায়েরা, আমরা সংসারী মানুষ, সন্তানের প্রয়োজন আছে। কস্য পিতা কস্য মাতা কস্য পুত্র সহোদরা কয়া প্রাণনং সম্বন্ধ কাকস্য পরিবেদনা। তুমি কার জন্য বেদনা করছো, কার জন্য এত কষ্ট করছো? সুদেবী, সুদেবী ঘর থেকে বেরোলে গ্রামের ভদ্রলোকেরা তাকে অপমান করে, তুমি না বন্ধা নারী, হ্যাঁ তুমি না বাজা নারী, সন্তানহীনা নারীর মুখ দেখে কোনো শুভ কাজে গেলে সে শুভ কাজ হয় না। ছি 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 ছি, তুমি কখনো ঘর থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে থাকবে না, এরকম করে। লজ্জায় লজ্জিত হয়ে সুদেবী কাঁদতে কাঁদতে ছুটে গেল, জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, তুমি আমায় যত কষ্ট দাও, যত দুঃখ দাও, তুমি যেন আমায় শক্তি দাও, দয়াময় শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও। আমায় যতই দুঃখ দেবে দাও প্রভু গো, কৃপা করো দয়াময়, দয়াময় কৃপা করো দয়াময়। আমায় যতই দুঃখ দেবে দাও দয়াময়, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। আমি সহিতে পারি না এসব যন্ত্রণা, একবার তুমি করো গো করুণা। সহিতে পারি না এসবই যন্ত্রণা, একবার তুমি করো করুণা। ও গো করুণা দান, ও গো করুণা দান, দয়াময় ও গো করুণা দান। এসব পারি না সহিতে যন্ত্রণা, কৃপা করে তুমি দাও করুণা। ও গো করুণা দান, ও গো করুণা দান, ও গো করুণা 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 দান। আমায় যতই দুঃখ দেবে দাও প্রভু গো, কৃপা করো দয়াময়, দয়াময় কৃপা করো দয়াময়। কত যে কেঁদেছি, কত যে ডেকেছি, কত আখি জল চরণে ঢেলেছি, কত যে কেঁদেছি, কত যে কেঁদেছি, কত করুণা জল আখিতে ঢেলেছি। কত যে কেঁদেছি, কত যে ডেকেছি,
কতই আখি জল চরণে ঢেলেছি নিতাই গৌর বিমানন্দে হরি বল হরি বল হরি বল। তুমি তো জগতের বন্ধু, আমায় যতই দুঃখ দেবে দাও প্রভু গো, কৃপা করো দয়াময়, দয়াময় কৃপা করো দয়াময়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জগন্নাথের কাছে হাত জোড়ো করে কাঁদে সুদেবী, দয়াময় সন্তানহীনা বলে সবাই আমাকে ঘৃণার চোখে দেখে। জগন্নাথ, তুমি যদি আমার মনের আশা পূর্ণ না করো তাহলে আমি আর এই প্রাণ রাখবো না। নারী জনম রেখে কি লাভ? এই প্রাণ আমি বিসর্জন দেব। মাথা কুড়ে কাঁদে সুদেবী, মস্তক ফেটে রক্তের ধারা বেয়ে যাচ্ছে। কিন্তু জগন্নাথের মন্দিরটা টলে উঠল, কারণ ভক্তের নয়নের জল ভগবান সহ্য করতে পারে না। আজকের জগন্নাথ দেখলো সুদেবী কাঁদছে একটা সন্তানের জন্য। সুদেবী, এই নাও চরণামৃত প্রসাদ, এই তুলসীপত্র চরণামৃত প্রসাদ যদি তুমি ভক্তি সহকারে সেবন করো তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হবে হবে হবে। আশীর্বাদ পেয়ে সুদেবী ওমা ভক্তি সহকারে তুলসীপত্র সেবন করলেন মা। সেই দিনতে আজ সুদেবীর গর্ভ সঞ্চারিল। 1-2 মাসে গর্ভ বাড়িতে লাগিল, 1-2 মাসে গর্ভ বাড়িতে লাগিল। 3-4 মাস যখনই হইল, 3-4 মাস যখনই হইল। 6-7 কত হলো অষ্টম মাস, 6-7 যত হলো অষ্টম মাস। নবম মাসে সুদেবী গড়াগড়ি যায়, নবম মাসে সুদেবী গড়াগড়ি যায়। 10 মাসে 10 দিন পূরণ হইল, 10 মাসে 10 দিন পূরণ হইল। গর্ভের বেদনা ভক্তি তখনই পাইল, ভক্তি জননী তখনই পাইল। ও মা গর্ভ যন্ত্রণায় ছটপট করছে সুদেবী। একটা জিনিস জানবেন মায়েরা, এই পৃথিবীতে মায়েদের কাছে সব কিছু ভাগ পাওয়া যায়, ভাগ নেয় সবাই, কিন্তু গর্ভ যন্ত্রণার ভাগ ব্যথা কেউ নেয় না মা। আপনি 10 টাকা আঁচলে বেঁধে রাখুন, রান্না করতে করতে 10 টাকাটা যদি দেখতে পায় বাড়ির কর্তারা কি বলবে? বিকেলবেলা হলে, হ্যাঁ গো আমি একটু চায়ের দোকানে যাচ্ছি 10 টাকা দাও না। বলে আমার কাছে টাকা কোথায়? বলে কেন? ওই যে রান্না করে আঁচলে বাঁধা ছিল। চিন্তা করে দেখুন, 10 টাকা দেখতে পেয়েছে সেটাও নিয়ে নিয়েছে। তাহলে বিষয় সম্পত্তি আপনি সোনা দানা রেখে আপনি প্রাণ চলে গেলে, মারা গেলে দেখবেন ভাগ নেওয়ার জন্য সবাই এসে যাবে, কিন্তু গর্ভযন্ত্রণার ভাগ ব্যথা নেওয়ার কেউ আসার নেই মা। তখন জগন্নাথ বলেছিল সুদেবীকে, সুদেবী কেউ নেই যার আমি আছি তার, আমি আছি তার, আমি আছি যার ভয় কি রে তার, ভয় কি, ভয় কি রে তার, আমি আছি যার ভয় কি রে তার। জগন্নাথ হাতছানি দিয়ে বলছে, সুদেবী কোনো চিন্তা করো না, ওই গর্ভ যন্ত্রণা মায়েদের বিপদের সময় কেউ এসে দাঁড়ায় না, কারণ আমি একমাত্র দাঁড়াবো। কেউ নেই যার আমি আছি তার, আমি আছি যার ভয় কি রে তার। সুদেবী কোনো চিন্তা করো না সুদেবী, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার একটি সন্তান ভূমিষ্ঠ হোক, তোমার একটি সন্তান ভূমিষ্ঠ হোক। ওগো কুবের ভূমিষ্ঠ কালে জানি দেবগণ, কুবের ভূমিষ্ঠ কালে জানি দেবগণ, হই না কুবের ভূমিষ্ঠ কালে জানি দেবগণ,
ওগো স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল বরিশন ওগো স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি করিল দেবীগণ ওগো স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল বরিশন ওগো স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল বরিশন সে যে বরিশনে কইল যে বরিশনে কইল রে বলি বরিশনে কইল যে বরিশনে কইল রে বলি স্বর্গ হইতে দেবগণ বরিশনে কইল যে স্বর্গ হইতে দেবগণ বরিশনে কইল রে বলি স্বর্গ হইতে দেবগণ বরিশনে কইল যে স্বর্গ হইতে দেবগণ ওগো স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল বরিশন ওগো স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল বরিশন বলি স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল বরিশন ওগো স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল কইল বরিশন বরিশন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ছোট্ট শিশুটি সুদেবীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন মা আর ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে মহাজনগণ কি বলছেন মা যে কুবেরও ভূমিষ্ঠ কাল জানি দেবগণ স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল বরিশন শঙ্করধ্বনি উলুধ্বনি ভরে উঠল মায়েরা একটা শিশু হয়েছে কার ঘরে একটু উলুধ্বনি মায়েরা নিতাই গৌর বিমানন্দে হরি বল হরি বল হরি বল গ্রামে সবার মনে উলুধ্বনি শঙ্করধ্বনি বাহ উলুধ্বনি শঙ্করধ্বনিতে ভরে উঠেছে কেন গো মায়েরা একটা ছেলে জন্ম নিয়েছে ব্রাহ্মণের ঘরে হলো না বৈষ্ণবের ঘরে হলো না কার ঘরে হলো মা জাতিতে হারি কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন মা সুদেবী জগন্নাথের মহাপ্রসাদ সেবন করে তবেই সন্তান এনেছে এখানে কামের পুত্র কামনার পুত্র সন্তান চাইতে হয় মায়েরা শুনে রাখুন বিবাহিত জীবনের পরে নারী পুরুষ দুজনে মিলে দুজনের মনটিকে একত্রিত করে ভগবানের শরণ নিয়ে আজ গুরুচরণ আশ্রিত হয়ে দীক্ষা নিয়ে ভগবানের কাছে জানাতে হবে যে এমন একটি সন্তান দাও সেই সংসারটি যেন বংশের মুখ উজ্জ্বল করতে পারে 10 জনের একজন হতে পারে এবং ভগবানের নাম সংকীর্তন করতে পারে নিতাই গৌর বিমানন্দে হরি বল সন্তান চাইতে হয় মায়েরা ভগবানের কাছে চাইতে হয় তবেই হয় সেই সন্তান কামনার সন্তান কামের পুত্র কামনার পুত্র কাম চরিতার্থের জন্য আপনি সন্তান নিলেন আপনার স্ত্রীর মনের অবস্থা ভালো নয় কিন্তু আপনার দুজনের মধ্যে কোনো মিল নেই সেই সন্তান আপনি নিলেন বলুন দেখি মায়েরা তাহলে সে সন্তান কত ভালো হবে তাহলে তাকে বলছে কামের পুত্র কামনার পুত্র তাহলে আজকের সুদেবীর গর্ভ থেকে একটি সন্তান জন্ম নিলেন চারিদিকে উলুধ্বনি শঙ্করধ্বনিতে ভরে উঠল দেবতাগণ পুষ্প বর্ষণ করল দুইজন তত্ত্বদর্শিকার তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল একজন বলছে দেবতাদের মাথা খারাপ হয়েছে একটা হাড়ির ছেলে জন্ম নিয়েছে পুষ্প বর্ষণ করছে তখন আর একজন তত্ত্বদর্শিকার বলছে না না দেবতাদের মাথা খারাপ হয়নি হয়েছে তোমার মাথা খারাপ কেন একটা ছেলে যখন জন্ম নেয় মায়েরা পূর্ব জন্মাঞ্জিত ধন পূর্বজন্মের পাপ পুণ্য বিচার করে তবেই এই জন্মে আমরা জন্ম নিয়েছি মায়েরা শুনে রাখুন আজকে যেমন আমার নাম শচীনন্দন দাস অধিকারী আমার মেদিনীপুর ডিস্ট্রিক্টে জন্ম ঠিক তেমনি আপনাদেরও কারোর কারোর মেদিনীপুর কারোর 24 পরগনা কারোর হাওড়া কারোর হুগলি আপনার কর্ম অনুযায়ী পাপ পুণ্য বিচার করে এই জন্মের পাপ পুণ্য বিচার করে পরজন্মে আপনি জন্ম লাভ করবেন আগের জন্মে পাপ পুণ্য বিচার করে এই জন্মে জন্ম পেয়েছেন কেউ ডাক্তার হয়েছে কেউ মন্ত্রী হয়েছে কেউ আবার ভিখারিও হয়েছে তাহলে এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল না কর্মফল ভোগ কর্মা কর্মফল ভোগ কর যার যেমন কর্ম যে যেমন কর্ম করবে তাকে ফল তার তেমন ফল সেটাকে পেতে হবে এই জন্য বলে না মায়েরা পাপ কখনো বাপকে ছাড়ে না তুমি বাবা হয়ে বসে থাকবে আর পাপ তোমাকে ছেড়ে দেবে কখনো ছেড়ে দেবে না তাহলে একটা কথা মায়েরা ওই ছোট্ট শিশুটি জন্ম নিল জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তো সে কোনো পাপ কাজ করেনি তাহলে সে পাপী হবে কি করে এই জন্য মায়েরা আজকের আমেরিকাতে যখন আমেরিকাবাসীরা বলেছিল যে যখন বিবেকানন্দ বিদেশে গিয়েছিল তখন কি বলেছিল জানেন মায়ের গর্ভ থেকে শিশু জন্ম নিলে সে পাপী হয় তখন বিবেকানন্দ বলেছিল তোমরা ভুল বলছো কারণ একটা ছোট্ট শিশু জন্ম নেওয়ার পরে সে কোনো কর্ম করেনি
কর্ম করলেই তবে তো সে পাপ পুণ্য বিচার হবে, কিন্তু সে এখন সবেমাত্র জন্ম নিয়েছে, তাহলে তাকে পাপী বলা যাবে না। বলছে জননী জননী জয়তি বাসু। এই জন্য তোমরা ভুল বলছো। বিবেকানন্দ তাদের বুঝিয়ে দিল যে সে যখন কর্ম করতে পারবে, সেই কর্ম করতে করতে যখন কিছু খারাপ কাজ করবে তখন সে পাপিষ্ট হবে। এই জন্য আজকের সেই ছোট্ট শিশু পূর্বজন্মে কে ছিল, কি পাপ করেছিল, সে হাড়ির ঘরে জন্ম হলো, আর কি পুণ্য করেছিল যার জন্য দেবতাগণ পুষ্প বরিশন করলো। মায়ের একটা উলুধ্বনি নিদায় গৌর বিমানন্দে হরি বল হরি বল হরি বল। অপরূপ লীলা তব ও গগন শ্যাম, তোমার মহিমায় আজি নাচে বজধাম, তোমার মহিমায় আজি নাচে বজধাম। অপরূপ লীলা তব অপরূপ লীলা তব নবঘন শ্যাম, তোমারি মহিমা আজি নবঘন শ্যাম, তোমারি মহিমা আজি নবঘন শ্যাম। তুমি দয়াময় প্রভু ভক্তেরই কাঙাল, তুমি দয়াময় প্রভু ভক্তেরই কাঙাল, তুমি দয়াময় প্রভু তেরি কাঙাল, তুমি দয়াময় প্রভু ভক্তেরই কাঙাল। তুমি প্রেমময় প্রভু প্রেমের বন্যায়, তুমি প্রেমময় প্রভু প্রেমের বন্যায়। আবার তোমার মহিমায় আজি নাচে বজধাম, তোমার মহিমায় আজি নাচে বজধাম। অপরূপ লীলা তব অপরূপ লীলা তব অগঘন শ্যাম, তোমারি মহিমা আজি। মায়েরা একটু হাতে তালি দিয়ে উলুধ্বনি নিতাই গৌর বিমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। মহিমা আজি অগঘন শ্যাম। বোবা মুখে ভাষা দিলে অন্ধকে আলো, ব্যথিতের ব্যথায় তুমি সুখবাণী ঢালো। বোবা মুখে ভাষা দিলে অন্ধকে আলো, ব্যথিতের ব্যথায় তুমি সুখবাণী ঢালো। আধার হৃদয়ে বল তুমি ভগবান, আধার হৃদয়ে মোর তুমি ভগবান। তোমার মহিমায় আজি নাচে বজধাম, তোমার মহিমায় আজি নাচে বজধাম। অপরূপ লীলা তব অপরূপ লীলা তব নবঘন শ্যাম, তোমারি মহিমা আজি অগবাজধাম। তোমার মহিমায় আজি নবঘন শ্যাম, তোমার মহিমায় আজি নবঘন শ্যাম। নবঘন শ্যাম নবঘন শ্যাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে